আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসা থেকে বের হয়ে গেছি, যাচ্ছি পার্লারে। আর কয়েকদিন হাতে সময় আছে, তারপরে বিরাট বড় একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এখন যাচ্ছি মিরপুর 11:30-তে একটা পার্লারে যাব এবং সেখানে কি কি সার্ভিস নেই। আগে ভাবতাম যে পার্লারে শুধু মানুষ আটা ময়দা মাখতে যায়, নিজেকে অন্যরকম করে সুন্দর করতে পারে। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, বাস্তব প্রমাণ যেটা। বাসা থেকে বের হয়ে আসছি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। রাস্তার ভিউটা দেখছেন, প্রকৃতিটা কত সুন্দর। ঢাকা শহরে যারা যাতায়াত করে এবং কি আসে তারা এই জায়গাটা চিনবেন। এটা হচ্ছে হেমায়তপুর। আমাদের বাসা থেকে সিএনজিতে আসতে লাগে 40 টাকা ভাড়া। দেখেন রাস্তাটা কত সুন্দর। সিএনজি থেকে নামছি, 500 টাকা ভাঙতে দিতে পারতেছে না। এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হলো আমার জন্মের পর থেকে ঢাকা শহরে যতবারই আসছি আমাদের এখানে ব্রিজ রোডে টোল দিতে হয়েছে। আজকে এসে সবাইকে জিজ্ঞেস করলাম এখানে টোল নেয় না, হয় কি না। তো স্বাধীন বাংলাদেশে এসে খুবই ভালো লাগলো, যে মনে হচ্ছে ঠিকই আছে, দেশটা মনে হয় স্বাধীন হয়েছে। আমি যাব মিরপুর 11-তে, আর মিরপুর 11-এর বাস ধরতে হলে আমাকে ওভারব্রিজ ক্রস করতে হবে। তো আমি এখন ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। এই দেখেন আমার সোনার বাংলাদেশ, এটা হেমায়তপুর আমাদের বাড়ির পাশে। তো ফাইনালি মিরপুরের বাসে চলে আসলাম মিরপুর 11-তে পার্লারে। এই পার্লার নামটা হচ্ছে আইলি বিউটি সেলুন। আপুর হাতের কাজ অনেক ভালো, আমি সৌদি আরব থেকে দেখছি, এই জন্য আসছি পার্মানেন্টলি আইব্রো আর আইলাইনারটা করার জন্য। আর এখানে একটা আপু সার্ভিস নিতেছে, তার বয়স 60 হবে। তার স্বামী তাকে এখানে পাঠাইছে ইতালি থেকে। তার বাজেট মনে হয় 80 থেকে 90 হাজার টাকা হবে। এটা আর আমার হাতেরটা দুইটা 500 টাকা রাখে। একটা দাম 750 টাকা। এটা আমি খুলি একটু। না না, এটা খুললেন না, ওটা আপনি দামে আসলে তারপর খুলবেন। দামের আগে একটু খুলতে পারবেন না, খবরদার, ওগুলো মোড়ানো যায় না। এটার দাম কোন, একটা দাম 750 টাকা, আপনি 502টা। আল্লাহ, আর 50 বছর আগেও ছিল না। আর 100 টাকা দিন। 50 বছর আগের দামও কইতেন না আপনি। 50 বছর আগে বুঝছেন, তখন হেজাব ছিল 600 টাকা। আমার এই দুটো পছন্দ হয়েছে, যদি দেন 600 টাকায় নিয়ে যান। ও আমি পাইকারি ওইটা তাই না পা, আপনি ঈদ কোন আপনি এত দাম না হিসাবে। হেজাবের দামের খবর জানেন? এই হেজাব 1450 টাকা করে একটা। ওগুলো তো বড় লোকের হিসাব, আমরা তো গরিব মানুষ। না কেন, গরিব মানুষ আরো বেশি কেনে এখন। গরিব মানুষ আরো ভালো জিনিস কেনে, এখন বড় লোকে কিনতে না। 600 টাকাকে আমি একেবারে ঠগা খুঁজছি। আপনি অনেক বেশি কইছেন আপা, আমি তো বলছি আপনি খারাপ বলছেন। দিবেন না ওইটা আপনি ওই যে স্টোর পার্সেন্ট যেগুলো সামো সিল্কের, যেটা মুনা সিল্কের, ওইটার দাম কইছেন আপনি। এটা মালয়েশিয়ান হিসাব, আপনার কই পাবেন? ওটা এক কালার দামই তো 500 টাকা। মালয়েশিয়া যায় মালয়েশিয়া গেলেও আনতে পারবেন না। 600 টাকা দেন। বলছি কি মালয়েশিয়া গেলেও আনতে পারবেন টাকা না। দেই। দিবেন না, আপন এরপরের মতো করেন। আর একদিন কিনে নেন, দাম কমে গেল, কেনা লাগবে না। মার্কেটে ঘুরতে ঘুরতে এদিকে যে বাইরে বৃষ্টি হইতেছে এটা আমি জানিই না। আমার ভাই আমাকে ফোন করে বলতেছে তুই আসবি কেমনে, বাইরে বৃষ্টি হইতেছে। ও মা, বৃষ্টি নেই, কি মনে হইতেছে বন্যা হয়ে গেছে। এই যে হেমায়তপুর এসে পুরে ভিজে গেছি। কারণ হয়েছে এখানে যদি কোনো দোকানে দাঁড়ায় থাকি তাহলে গাড়িও পাবো না, বাড়িতেও যাইতে পারবো না। যাই হোক, এই বৃষ্টির মধ্যে পুরে ভিজে আচার উচের খাইয়ে একটা গাড়ি পাইছি। এখন গাড়ির মধ্যে বসে বসে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কি পরিমাণ পানি হয়েছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপরে সিএনজির স্ট্যান্ডে, মানে আমাদের এলাকার একটা সিএনজির স্ট্যান্ডে নাইমে তারপর আমি এক ভাইয়াকে বলতেছি আমাকে বড়া দেন। বলতেছে আপু 2 মিনিট দাঁড়ান। ভিজে কাপড়ে দাঁড়াই রয়েছি। এখান থেকে আধা কেজি বড়া নিলাম, দামটাও বলে দেই 140 টাকা নিচ্ছে আধা কেজি বড়া। কিন্তু বড়াগুলো অনেক মজা, এইমাত্র তুলছে। তোলার পরে আমি এখন এই বড়াটা নিয়ে বাসায় যাব। বাসায় যেয়ে রেস্ট করব। জানি না সন্ধ্যার আগে যাইতে পারবো কিনা। জীবনের প্রতিটা পদক্ষেপে যুদ্ধ সংগ্রাম, ভিজে একেবারে কাও হয়ে গেছি। সকাল 8:30 বাজে বাসায় থেকে বের হয়েছি। আলহামদুলিল্লাহ বেলা তোলানোর আগে এসে পড়ছি। সন্ধ্যার আগে হয়তো মাগরিবের আজান দিবে। এখন হেমায়তপুর এত পরিমাণ বন্যা, ভিডিও তো আপনাদের দেখাইলামই। এই হচ্ছে অবস্থা। যাই হোক, বড় একটা বিপদ থেকে আসলাম। আবার 1 মাস পরে যাইতে হবে। আধা কেজি বড়া নিলাম 140 টাকা দিয়ে। বৃষ্টি মনে হইতেছে আবার আসবো। ঠিক আছে, যে অবস্থা বৃষ্টি আবার আসবো। তো আমাদের বাসার রাস্তা থেকে একটু হাইটে ভিতরে যাওয়া লাগে। খুব ক্লান্ত হয়ে গেছি। বাসায় যাই কাপড় চোপড় গোসল করে খাওয়া দাওয়া করুন কিছু খাইনি। বাসা থেকে 1 মিনিট ভাত খেয়ে গেছিলাম। দেখেন পিছের ভিউটা, ও এক্সিলেন্ট।